আমার নবীজি বলেন, উম্মতেরা রে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে যে জায়গা ছেড়ে দুনিয়া, এই দুনিয়া মরা পশুর চাইতে বেশি দামি কিছু না। মরা পশু, কি পশু? আমার নবীজি সাহাবীদেরকে লইয়া, সাহাবাই কেরামদের জামাত লইয়া আমার নবীজি রাস্তা দিয়ে যায়, মরুভূমির প্রান্তর দিয়ে যায়। এমনি আমার নবী তাকায় দেখে একটা বকরির বাচ্চা মরে পচে ফুলে ফুলে বড় হয়ে আছে, পচে ফুলে আছে। বকরির গায়ে কুটি কুটি পোকা, বকরির গায়ে ভীমরুলের মতো ঝিমঝিম করতে আছে পোকাগুলি। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কেন এই জায়গায় দাঁড়াইলেন? বকরি পচে ফুলে আছে, দুর্গন্ধ দুর্গন্ধ ছড়াচ্ছে গো নবী, এই জায়গায় কেন দাঁড়াইলেন? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো এই বকরিটা 1 দিরহাম দিয়া কিনবা? কয় দিরহাম বলেন? 1 দিরহাম, 1 টাকা। আমার নবী, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর কসম, এই পৃথিবীর কোনো মানুষ 1 দিরহাম কেন, এমনিতেই ফ্রিতে মাগনা দিলেও এই বকরি কেউ নিবে না। নিবে? কেউ নিবে? বলেন বরালমপুরের কেউ নিবেন ফসা বকরি? আরে ফসা বকরি কেন? একটা ছাগল মরে গেছে, মাত্র মরছে, 5 মিনিট হয়েছে মরছে। এই ছাগলটা যদি কারোর বলা হয় না এটা নিয়ে কাইটা কুইটা খাইয়া ফেলো, নিবে? কেউ নিবে না। এটা তো এখনো পচে নাই, জিন্দা মরা, মাত্র মরছে। এখনো কাটলে রক্ত বের হবে, ঠিক কিনা বলে? এখনো কাটলে রক্ত বের হবে। এটা তো কেউ নিতে রাজি হবে না, মাগনা দিলেও রাজি হবে না। আমার নবী বলেন, সাহাবীরে কেনে নিতে রাজি হবে না? আমার নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এটা তো মরে গেছে, পচে গেছে, ফুলে গেছে, এই জন্য এর কোনো দাম নাই। আমার নবীজি সাহাবীর এই কথাটা বলতে দেরি, আমার নবীর চোখ থেকে পানি মুবারক ঝরে পড়তে দেরি হয় নাই। আমার নবীজি ছোট বাচ্চা শিশুর মতো কাঁদতে আছে। নবীর সাহাবীরা বলেন, নবীজি গো আপনি কেনে কাঁদতে আছেন, কারণটা কি? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই যে দুনিয়া, এই যে দুনিয়া, যেই দুনিয়ায় আমরা আছি রে সাহাবীরা, এই দুনিয়াটা এই পচা ফুলে যাওয়া মরা বকরির বাচ্চার চাইতে ওই দুনিয়াটা আরো নিকৃষ্ট। সাহাবীরা, আমি নবী জন্য কান্দি, এই পচা বকরির চাইতে নিকৃষ্ট দুনিয়ার জন্য আমার উম্মতগুলি পাগল হইয়া দুনিয়ার জিন্দেগির পিছনে পড়িয়া আমার উম্মতগুলি জাহান্নামের দিকে রওনা করেছে। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, সাবধান সাবধান, দুনিয়ার ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, পরিবার পরিজন এবং দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়ে আমার আল্লাহর শরণ থেকে দূরে যেও না, আমার আল্লাহকে ভুলে যেও না। আমার আল্লাহকে ভুলে যেও না, কারণ আমার আল্লাহ তো এমন আপন, আমার আল্লাহর মতো আপন আর কেউ নাই। বলেন আছে? জোরে বলেন আছে? নাই। আমার আল্লাহর মতো আপন কেউ নাই। বন্ধু আমার,
আপনারও আপন কেউ নাই, আমারও আপন কেউ নাই দুনিয়ায়। আছে কেউ? আমার আপনার আপন কেউ নেই। স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, বন্ধু বান্ধব বলেন, আপনজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, যাই বলেন না কেন কেউ আপন না। সবচেয়ে বড় আপন যিনি তিনি হলেন আমার আল্লাহ। সবচেয়ে বড় আপন কে? আপনি আপন না, আপনার আপন বলতে কেউ নাই দুনিয়াতে। যাদেরকে আপন বলতে আছি, স্বার্থ যতক্ষণ হয় ততক্ষণ আপন, স্বার্থ না হলে আপন আর পাওয়া যায় না। পাওয়া যায়। আর স্ত্রী স্বার্থ না হইলে স্ত্রী আপনাকে ভালোবাসবে না। টাকা পয়সা না দিলে, ভরণ পোষণ দিতে না পারলে, স্ত্রীর কোনো কিছু সব দিক দিয়ে যদি অভাব পূরণ করতে না পারেন, স্ত্রীও আপনাকে ভালোবাসবে না। সব দিতে পারলে দুনিয়ার সবচাইতে বড় ভালোবাসাটা দিবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, এমন আপন তোদের জন্য 24 ঘন্টা সময় আমি আল্লাহর নাফরমানি করতে আছি, এরপরেও আমি আল্লাহ তোদেরকে ভুলে যাই না। এরপরেও আমি আল্লাহ তোদেরকে ভুলে যাই না। ফজরের নামাজ পড়স নাই, আমি আল্লাহ তোর উপাস রাখি নাই, তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোহরের নামাজ পড়স নাই, দুপুরের খাবার আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। চাঁদের আলো দিয়েছি, সূর্যের কিরণ দিয়েছি, অক্সিজেন দিয়েছি, নাইট্রোজেন দিয়েছি, কার্বন ডাই অক্সাইড আমি আল্লাহ দিয়েছি। বান্দারে আমি আল্লাহকে তুই ভুলে যাইতে পারোস, আমি আল্লাহ তোরে ভুলি না। পরকালে ওই জগতে, এই জগতের পরের জগতেও কি মনে করেন টুইন টাওয়ারের মতো বিল্ডিং না এর চেয়ে বেশি কিছু আছে? জোরে বলেন, এর চেয়ে বেশি কিছু আছে। টুইন টাওয়ার বিমান আঘাত করলে ভাঙ্গে, ভাঙ্গে কি ভাঙ্গে না? ভেঙে যায়। টুইন টাওয়ার বিমান হামলা করলে ভেঙে যায়। বুর্জ আল খলিফা বিমান হামলা করলে ভেঙে যাবে, চুরমার হয়ে মাটিতে পড়ে যাবে। ঢাকা শহরের মতিঝিলের 120 তলা বাংলাদেশ ব্যাংকের ভবন হামলা করলে, বোমা বিস্ফোরণ করলে ভেঙ্গে চোরমার হয়ে নিচে পড়ে যাবে। কিন্তু ওই জগতের বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল অট্টালিকা এক মুহূর্তের জন্যে, একটা চোখের পলকের সময়ের জন্যে ওই অট্টালিকাতে 1 ফুটা ময়লা পানিও লাগবে না। সুবহানাল্লাহ, 1 ফুটা ময়লা পানিও লাগবে না। ওই নিয়ামত, ওই সুন্দর বিল্ডিং ওখানে অপেক্ষা করছে, কিন্তু আমরা দেখি না। তাই বলে দুনিয়ার পচা বিল্ডিং এর জন্য পাগল, দুনিয়ার পচা বিল্ডিং এর জন্য পাগল। যে বিল্ডিং 2-3 দিন একটানা ঝাড়ু না দিলে এর ভিতরে মানুষ ঢুকতে পারে না, ঠিক কিনা বল? 1-2-3 দিন ঝাড়ু না দিলে মাকড়সার জাল, তেলাপোকা, টিকটিকি, হিংস্র প্রাণী ঘর ভরে যায়, মানুষ বসবাস করার কোনো সুযোগই থাকে না। আর ওই জগতের বিল্ডিংগুলি হাজার হাজার বছর, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন মিলিয়ন বছর, অনন্ত অসীম কাল থাকবে। 1 মুহূর্তের জন্য কাউকে ঝাড়ু দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঝাড়ু দেওয়া লাগবে না। কারণ লুলু ওয়াল মারজান, জান্নাতের সবচেয়ে দামি দামি পাথরগুলি মধ্যে শ্রেষ্ঠতম দামি পাথরগুলির নাম লুলু মারজান। এই লুলু মারজান পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বালাখানাগুলি আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। তো এই জন্য এই দুনিয়া আমাদের কাছে মনে হইতেছে খুব সুন্দর, কিন্তু এই সুন্দর দুনিয়ার বিল্ডিংগুলি একদিন শেষ হবে। হবে কি হবে না? এই সুন্দর দুনিয়ার সবুজ শ্যামল পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশ, সবুজ শ্যামল গাছপালাগুলি, লতাপাতাগুলি, তরুলতাগুলি একদিন শেষ হবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আপনি দুনিয়ার সবুজ ঘাস যত বড় ঘাসই হোক, গাছটা যদি মরে যায়, আস্তে 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 পাতাগুলি শুকায়, শুকায় 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 হলুদ হয়ে যায়, সবুজ পাতা হলুদ হয়ে যায়। এরপরে ঘাস থেকে ঝরে ঝরে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে মাটির সাথে নিঃশেষ হয়ে যায়।
গাছটা একদিন শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের সবুজ বাগান কোনোদিন মলিন হবে না। সুবহানাল্লাহ, কোনোদিন কি হবে না? মলিন হবে। তো আমাদের কাছে এই দুনিয়ার জমিনটা খুব সুন্দর, এই পৃথিবীটা আমাদের কাছে খুব সুন্দর আমাদের চোখে, এই জন্যে যে এই চোখ দিয়ে আমরা আমাদের স্থায়ী চিরস্থায়ী নিয়ামতগুলি, চিরস্থায়ী সৌন্দর্যগুলি আমরা দেখতে পারতেছি না, শুনতেছি, শুনে এগুলি বিশ্বাস করতে পারতেছি না। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস তো হচ্ছে না। তো যে আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে এই সুন্দর সবুজ শ্যামল জমিনে পৃথিবীতে দয়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে, নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে ইবাদতের উদ্দেশ্যে, তার গোলামির উদ্দেশ্যে শ্রেষ্ঠতম জায়গা, উৎকৃষ্ট জায়গা বাইতুল্লাহ তথা মসজিদে জুমার দিনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 114টা সূরা, কোরআন শরীফের সূরা কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা 30 পারা, কোরআন শরীফের 30 পারা, সূরার নাম সূরাতুল আ'লা। এই সূরাতুল আ'লার মধ্যে 19টা আয়াত আছে। কয়টা আয়াত বলেন? কয়টা আয়াত? 19টা আয়াত। এই সূরাতুল আ'লার ভিতরে 19টা আয়াত আছে। 19টা আয়াতের ভিতরে আয়াত থেকে ছোট্ট দুইখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, যার নাম্বার 16 এবং 17। 16 এবং 17, 16 এবং 17 নম্বর আয়াত সূরাতুল আ'লা 30 পারা। 16 এবং 17 নম্বর আয়াতের ভিতরে, 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের একটা রোগ, একটা বিমার, একটা অসুখ, একটা রোগ আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। 16 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের রোগ চিনিয়ে দিয়েছেন, রোগের নাম বলে দিয়েছেন যে তোমার এই রোগ, তোমার কি এই রোগ। 17 নম্বর আয়াতে এই রোগের কি মেডিসিন, ওই মেডিসিনের প্রেসক্রিপশন করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কে করছেন? কে? আল্লাহ। তা আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো বিচারকের বিচারক, আল্লাহ তো ডাক্তারের ডাক্তার। ঠিক কিনা বল? সারা পৃথিবীর সমস্ত ডাক্তার কার সামনে নত? কার সামনে? আল্লাহর সামনে। বলেন কার সামনে? আল্লাহর সামনে। সারা পৃথিবীর সমস্ত আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ, আল্লাহর ওলি, নবী, রাসূল, পয়গম্বর, সাহাবী সবাই কার কাছে নত? আল্লাহর কাছে। আল্লাহর কাছে নত। কেন? কারণ আল্লাহ এমন জাত এবং সত্তা, আল্লাহ এবং এমন জাত এবং সত্তার নাম যার হাতে সব চাবিকাঠি, যার হাতে সব চাবিকাঠি। নবী রাসূলদেরও চাবিকাঠি, সাহাবীদেরও চাবিকাঠি, ওলি আল্লাহদের চাবিকাঠি, আলেম ওলামাদের চাবিকাঠি, মূর্খ মানুষের চাবিকাঠি, নারী পুরুষ পশু পাখি 18,000 মতান্তরে 80,000 আলম, তাম সৃষ্টি জগতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে সরাসরি প্রেসক্রিপশন করতেছেন। নিজে আল্লাহ প্রেসক্রিপশন করেন। আল্লাহ বলেন প্রথম নম্বর আয়াতে, 16 নম্বর আয়াতে আল্লাহ আমাদের একটা বড় রোগ নির্ণয় করছেন। দুনিয়াতে আমরা মনে করি যে রোগীর ক্যান্সার ধরা পড়ছে এর চেয়ে বড় আর কোনো রোগ নাই। ঠিক না? কথা কয় না? ঠিক কিনা? যার ক্যান্সার ধরা পড়ে গেছে এর চেয়ে বড় আর কোনো রোগ নাই। ক্যান্সার যার নাই অ্যান্সার। এমন ক্যান্সার এমন রোগ যার পরিণতি একটাই, মৃত্যু। তা আমরা মনে করি ক্যান্সার হয়ে গেছে মানে সবচেয়ে বড় রোগ হয়ে গেছে। আসলে এই রোগটা কি? এই রোগটা হইল ততক্ষণ আপনাকে কষ্ট দেবে
ততক্ষণ আপনার টাকা পয়সা খরচ করাবে যতক্ষণ মালাকুল মউতকে আল্লাহ আদেশ না করবে। ঠিক কিনা বলুন? যেই দিন মালাকুল মউতকে আল্লাহ আদেশ করবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, ওই দিন শেষ। আপনার কষ্টও শেষ, টাকা পয়সা খরচ করা শেষ, সব শেষ, আর কিছু করা লাগবে না। এখন বিদায়, বিদায়ের পালা। কিন্তু আল্লাহ পাক যেই রোগের কথা বর্ণনা করেছেন 16 নম্বর আয়াতে সূরাতুল আ'লা, এই রোগটা এমন রোগ, যেই রোগটা মানুষকে দুনিয়াও দেয় না, আখেরাতও দেয় না। যেই রোগটা মানুষকে দুনিয়াও ধ্বংস করে, আখেরাতও ধ্বংস করে। এটা এমন একটা রোগ। আচ্ছা বলেন তো দেখি, এই রোগটার চাইতে বড় কোনো রোগ আছে? যে রোগ আমাকে দুনিয়াতেও শেষ করবে, আখেরাতেও শেষ করে দেবে, তাহলে আমি যাবোটা কোথায়? আমার যাওয়ার জায়গা কোথায়? আমি করবোটা কি? কে হবে আমার আপন? কে হবে আমার সাথী? কে হবে আমার বন্ধু? কে হবে আমার বিপদের কাণ্ডারি? আমার তো দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমাদের এই রোগ। 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এই রোগের এই ঔষধ, এই ঔষধটা ব্যবহার করো, এই চিকিৎসাটা গ্রহণ করো, তোমার 16 নম্বরের রোগটা আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ, ভালো হয়ে যাবে। তোমার দুনিয়াও কাজে লেগে যাবে, আখিরাতও কাজে লেগে যাবে। এই আয়াতের পাশাপাশি আমার নবীজি আরেকটা ঔষধ আমার নবীজি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন 17 নম্বর আয়াত দ্বারা ঔষধ, আর নবী শিখিয়েছেন হাদিস দ্বারা ঔষধ। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন যে সূরার আয়াত, এই সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল আ'লা। বলেন সূরাতুল। আরে এই সূরার নামটা মুখস্থ রাখেন। হয় এমনও হইতে পারে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সূরার নামটা যে চেষ্টা করে মুখস্থ করছেন, এটার উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সূরাতুল আ'লা। বলেন সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা। এই সূরাতুল আ'লার কত নম্বর আয়াত? 16, 17 নম্বর। 16, 17 নম্বর, দুইটা আয়াত। তা আল্লাহ পাক 16 নম্বর আয়াতে আমাদের রোগের কথা বলছেন, আর 17 নম্বর আয়াতে রোগের ঔষধের কথা বলছেন। আর নবীজি হাদিস শরীফে এই রোগের আরেকটা গুরুত্বপূর্ণ ঔষধ আমাদেরকে বলছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ নবীজি বলছেন, হাদিসটা আসছে 86টা কিতাবের, 6টা হাদিসের কিতাবের একটা হাদিসের কিতাব, যার নাম নাসাই শরীফ। কিতাবের নাম কি? নাসাই শরীফ। বলেন কি নাম? নাসাই শরীফ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, 6টা হাদিসের কিতাব। এর মধ্যে নাসাই শরীফ, এই নাসাই শরীফের 1823 নম্বর হাদিস। কত নম্বর বলেন? 1823 নম্বর হাদিস। নাসাই শরীফের 1823 নম্বর হাদিসে আল্লাহর নবী আমাদের সূরাতুল আ'লার ঘোষণাকৃত, সূরাতুল আ'লায় পরিচয় করে দেওয়া, আল্লাহর পরিচয় করে দেওয়া বড় রোগের চিকিৎসা আল্লাহর নবী এই হাদিসে দিয়েছেন, ঔষধ দিয়েছেন নবীজি। একটা ঔষধ নাসাই শরীফের 1823 নম্বর হাদিস। হাদিসটা রিওয়ায়াত করেছেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرى هاذم اللذات أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি 16 নম্বর আয়াতে আল্লাহ পাক যেই রোগের কথা বলছেন, এই রোগের ঔষধ নবীজি নাসাই শরীফের 1823 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবীজির বর্ণনায় নবীজির শিখানো ঔষধ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবার আসেন
16 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের কোন রোগের কথা বলছেন, রোগটা কি, রোগটা জানা দরকার আছে না? আমরা ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করলে ডাক্তারের খুশায়, স্যার সমস্যা কি স্যার, স্যার কি সমস্যা ধরা পড়ছে স্যার? এখন রুগী চিন্তা করতেছে, আরে আমি নি মইরা যাইগা, আবার আমি নি আবার মইরা যাইগা রে, আমি নি আবার মইরা যাইগা, আর্জেন্টিনার ফাইনাল খেলাটা নি না দেখতাম পারি রে, ঠিক নেই? ওমা কথা কয় না, আছে না নাই? আরে এমন লোক আছে না নাই? বহু আছে, এমন এমন বহুত প্রেমিক আছে, হ্যাঁ, যা দেখেন এই আল্লাহর কাছে এক্সট্রা দোয়া করতেছে, আল্লাহ ফাইনাল খেলাটার আগে মরণ টরণ দিও না, ঠিক না বেটি? হ্যাঁ, ফাইনাল খেলাটার আগে মরণ টরণ দিও না। এই মেসি বাজানের এই কাপটা তোলে সোমা দেওয়াটা দেখা যেতাম চাই, কি করতাম চাই? আরে মিয়া বেরিয়াইতে পর্যন্ত গেঞ্জি ভরা ধরে লাইছে, ঠিক না বেটি? বেরিয়াইতে পর্যন্ত গেঞ্জি ভরা শুরু করে দিছে, আর্জেন্টিনা বাজান আব্বাজানের গেঞ্জি, আর গেঞ্জি, আর সব গেঞ্জি আলি দেখি 10 নাম্বার, কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? সব মেসি, সব কি এই কথা কয় না, সব কি? সব লিওনেল মেসি, সব লিওনেল মেসি। কেউর লাগে আব্বা, কেউর ভাই, কেউর তালুই, কেউর খালু, কেউর ফুফা, কেউর তালতো ভাই, কেউর মামতো ভাই, কেউর ফুফাতো ভাই, কেউর আরো কত কিতাদানা লাগে আল্লাহ জানে, ঠিক না বেটি? হ্যাঁ, আরে বেডিয়া গেঞ্জি পিনতে, গেঞ্জি পিনতে আর সাংবাদিকদের সাক্ষাৎকার দেয়, মেসিরে ছাড়া বাঁচতাম না, ঠিক না বেটি? মেসিরে ছাড়া বাঁচতাম না, মেসি না, মেসিরে ছাড়া বাঁচি না আমি, রুবিল্লার বাপের ছাড়া বাঁচাম, কিন্তু মেসি ছাড়া বাস্তব না। এই হলো অবস্থা। আহারে আর্জেন্টিনা ফাইনাল খেলাটার আগে যেন না মরি আমি, এই দুজনে কতজনে করতে আছে, ঠিক কিনা কন? ওই সাংবাদিকে বলে আমি তো আবার টাচ মোবাইল টোবাইল চালাই না, এই ফেসবুক ইউটিউব দেখি না, সংবাদ টংবাদ শুনি আর কি। শুনলাম আমরা একজন হুজুরের কাছে এক যুবককে বলে সাংবাদিকে প্রশ্ন করতেছে, লিওনেল মেসি, আর্জেন্টিনার লিওনেল মেসি তোমার কি হয়? হে বলে কয় আমার আব্বা হয়। কি হয়? আমার কথা কয় না, কি হয়? এটা কিন্তু আমি দেখছি না, খবর নিজের চোখে শুনছি, আমি শুনছি, সত্য মিথ্যা। হ্যাঁ, তো এখন যুবকের জিগায় লিওনেল মেসি তোর কি হয়? আমার আব্বা হয়। তো কেমন আব্বা হয়? তোর আপন আব্বা? কহ আমার অরিজিনাল অকর আপন আব্বা। কি আব্বা? আচ্ছা কন এর কথাটা কি সঠিক হইছে? ধরে কন সঠিক হইছে? হয় নাই। হে কারে কি আব্বা কইছে? এক নাস্তিক মুরতাদ, এক বেদিন বেঈমান, এক খ্রিস্টান, তারে যে কি কইছে? আব্বা। অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন আপনি আপনার অরিজিনাল যিনি জন্ম দিয়েছেন তিনি জন্মদাতা পিতা, আর 3 জন আছে রোহানি পিতা। কয়জন পিতা? 3 জন রোহানি পিতা আর জন্মদাতা পিতা, মোট কয়জন? 4 জন। জন্মদাতা পিতা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুল জব্বার, রহমত আলী, যত আছে এটি নিজের পিতা। আর আদি পিতা আদম। আদি পিতা কি? আদি পিতার নাম কি? হযরত আদম। এরপরে জাতির পিতা, জাতির পিতার নাম কি? না বঙ্গবন্ধু? এটা বদলাই গেছে গা, ঠিক না? আসিল বছর 2 বছর আগে সবার বাবা ছিল বঙ্গবন্ধু। জাতির পিতা, জাতির পিতা। হ্যাঁ, তবে সবাই জাতির পিতা কইল, আমি কিন্তু জাতির পিতা কইছি না, আমি কিন্তু জাতির পিতা মানছি না। আমি কইতাম ঠিক আছে, এমন তালে কইতাম এটা জাতির পিতাও বোঝা গেছে না, জুতার পিতাও বোঝা গেছে না, এমন তালে আসিল। কথা বুঝছেন না? তো এই জন্য জাতির পিতা একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? আমাদের জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কে কইছে? সৌদি আরবের কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস। কেটা কইছে? আল্লাহ। কে কইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ, আল্লাহ কয় যে তোমাদের মুসলমান জাতির পিতা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, যার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ, যার নাম ইব্রাহিম। আর এই ইব্রাহিমের সন্তানগুলির যে সন্তানগুলিকে আমি মুসলিম হিসাবে ঘোষণা করলাম, এদের ধর্মের নাম ইসলাম। এদের ধর্মের নাম কি? ইসলাম। আর এই ধর্মটা আমার কাছে প্রিয়। আল্লাহ বলেন
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ধর্ম হিসাবে, দিন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র মনোনীত, পছন্দের, স্বীকৃত আমি আল্লাহর দরবারে ধর্ম একটাই, যার নাম ইসলাম। যার নাম কি? ইসলাম। তাহলে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল। সব ধর্ম কি? আমার কথা কয় না, সব ধর্ম কি? বাতিল। তাহলে লিওনেল মেসি কি ইসলাম ধর্মের? হ্যাঁ। তারপরে ব্রাজিলের নেইমার কি ইসলাম ধর্মের? ব্রাজিলের আরো যত খেলোয়াড় আছে, ব্রাজিল, ইতালি, তারপরে মরক্কো, তারপরে মিশর, যত দেশ আছে, সমস্ত দেশের যত দেশ আছে, খ্রিস্টান দেশগুলি, বিজাতি দেশগুলি, বিদর্মী দেশগুলি, ওই দেশগুলি সব খেলোয়াড়গুলি কি মুসলিম? মুসলিম না। তাইলে আপনি কেমনে এর আব্বা কোন? আরে মিয়া, আপনারা তো এই আব্বার সাথে জাহান্নামে ঢুকাইব, ঠিক কিনা কোন? কারণ নবীজি হাদিসে বলছেন, নবীজি বলছেন, বুখারীর বর্ণনা, নবীজি বলছেন দুনিয়ার জমিনে যাদের সম্পর্ক, গভীর সম্পর্ক যে জাতির সাথে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাসর হবে ওই জাতির সাথে। তার দুনিয়াতে যদি আপনার খ্রিস্টানের সাথে সখ্য থাকে, সম্পর্ক বেশি থাকে, গভীর থাকে, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে তাদের সাথে। দুনিয়ার জমিনে আপনার সম্পর্ক যদি সুৎকুর ঘুষখোরের সাথে থাকে, দুর্নীতিবাজের সাথে থাকে, সন্ত্রাসের সাথে থাকে, দুনিয়ার জমিনে আপনার সম্পর্ক যার সাথে থাকবে, হাসরের ময়দানে আপনার হাসরটা তার সাথে হবে। অতএব দুনিয়ার জমিনে সম্পর্কটা থাকবে আল্লাহওয়ালাদের সাথে। বলেন কার সাথে? আল্লাহওয়ালাদের। এটাও আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। আমি আল্লাহ যাদের পছন্দ করি তাদের সাথে চলো, তাদের সাথে চলো। এই জন্য বন্ধুরা আমার, আমাদের যে বিষয়টা আমাদেরকে এই জগতের জাকজমক, এই সব কিছু একদিন মলিন হবে, শেষ হবে। হবে কি হবে না? এই জগতের সৌন্দর্য, রং, তামাশা, স্বপ্ন সব একদিন কি হবে? শেষ হয়ে যাবে। সব একদিন শেষ হয়ে যাবে। কারণ মৃত্যু আপনাকে খবর দিয়ে আসবে না। বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি মঙ্গল গ্রহ যেতে পারে, চাঁদ স্পর্শ করতে পারে, চাঁদের দেশে যেতে পারে, কিন্তু যে বিজ্ঞানী তার চেষ্টায়, তার মেধা দিয়ে, তার গবেষণা দিয়ে মঙ্গল গ্রহে গেল, ওই বিজ্ঞানীকে আপনি একটু জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, মহামান্য বিজ্ঞানী, আপনি কখন মরবেন? কি বলেন? বিজ্ঞানী বলতে পারবে? কথা বলে না, বলতে পারবে? বিজ্ঞানীর বাবারও ক্ষমতা নাই কখন মরবে এটা বলার। মঙ্গল গ্রহে যাওয়া যায়, কৃত্রিম মানুষ বানানো যায়, রোবট বানানো যায়, কৃত্রিম মানুষ দিয়ে হোটেল রেস্তোরাঁ চালানো যায়, কিন্তু যে কৃত্রিম মানুষ বানাইলো ওরে জিজ্ঞেস করলে ও নিজেই বলতে পারবে না ও কখন মরবে, ওর মৃত্যুটা কখন হবে। মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু যেটা একদম আনকমন, দুনিয়ার সবকিছুর মধ্যে আলাদা, আনকমন। মৃত্যু সারা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে দল মত নির্বিশেষে নানান দ্বিধা দ্বন্দ্ব, নানান মত ভেদ পথ আছে, কিন্তু মৃত্যু এমন একটা বস্তু যেটা নিয়ে কারো দ্বিধা দ্বন্দ্ব নাই। আছে? বলেন আছে? মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, চামার বলেন, কুমার বলেন, তাঁতি বলেন, জেলে বলেন, ধনী বলেন, গরিব বলেন, কালো সুন্দর, লম্বা খাটো, চিকন মোটা, ভালো বংশ মন্দ বংশ, শিক্ষিত মূর্খ, আলেম জাহেল, যত কিছুই বলেন, সবাই এটাতে একমত যে আমাকে মরতে হবে। ঠিক কিনা বলেন? আমাকে মরতে হবে, আমার মৃত্যু হবে, এটাতে কারো দ্বিধা দ্বন্দ্ব নাই। এমন একটা জিনিস মৃত্যু, এমন একটা বস্তুর নাম মৃত্যু, যেই বস্তুটা কারো কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সবাই একমত, 100% গ্যারান্টি যে মরা লাগবে। ঠিক কিনা বলেন? তো এই জন্য 16 নম্বর আয়াতে আল্লাহ পাক
যে রোগটার কথা আমাদেরকে বলছেন, এই রোগটা বড় মারাত্মক রোগ। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। রোগ, আল্লাহ বলেন তোমাদের বড় রোগটা হইল, তোমাদের সবচেয়ে বড় যে বিমার, যে রোগটা তোমাদেরকে দুনিয়াও ধ্বংস করে আখিরাতও ধ্বংস করে, এই রোগটা হইল দুনিয়ার মহব্বতে, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার সৌন্দর্যে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধন সম্পদ, অট্টালিকা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই সব কিছুর পিছনে পড়ে পরকাল ভুলে যাওয়া। পরকাল বুঝে থাকলে বলেন আমাদের রূপটা কি? পরকাল মনে রাখা না ভুলে যাওয়া? ভুলে যাওয়া। কিসের পিছনে পড়ে? দুনিয়ার পিছনে পড়ে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, দুনিয়ার পিছনে পড়ে আপনি দুনিয়া কি পাইলেন? দুনিয়াতে সর্বোচ্চ আপনি একটা বাড়ি পাইলেন, একটা গাড়ি পাইলেন, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি পাইলেন, শীতাতপ নিয়ন্ত্রিত রুম পাইলেন, শীতাতপ নিয়ন্ত্রিত অফিস পাইলেন, আপনি আরামের, আপনি বডিগার্ড পাইলেন, আপনি নিরাপত্তা পাইলেন, আপনি সব কিছুই পাইলেন। আচ্ছা বলেন তো দেখি, এই সব কিছু কি চিরস্থায়ী মালিক আপনি না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এমন ক্ষণস্থায়ী যে আপনি নিজেও জানেন না আপনার কোটি টাকার সম্পদ আপনি কতক্ষণ ব্যবহার করবেন, ঠিক কিনা বলেন? আপনি নিজেও জানেন না আপনার গাড়ি আপনি কতক্ষণ ব্যবহার করবেন। আপনি নিজেও জানেন না আপনার এই অট্টালিকার মধ্যে এসি রুমে আপনি কতক্ষণ ঘুমাইতে পারবেন। আপনার জানা নাই, আপনার জানা নাই। অথচ এইগুলি নিয়েই পাগল আমরা, এইগুলির জন্য। আপনি দেখেন রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে, সব জায়গায় আপনি একটু হাঁটেন আর বান্দার খবর নেন, দেখবেন বান্দাদের মুখে আখেরাতের কোনো কথা নাই, সব দুনিয়ার কথা। সব কিসের কথা? কেউ যায় দেখেন শতকের হিসাব মিলাইতে আসে, কেউ কাঠার হিসাব মিলাইতে আসে, কেউ লক্ষ টাকার হিসাব মিলাইতে আসে, কেউ 1000 টাকা, কেউ 100 টাকা, কেউ কোটি টাকার হিসাব মিলাইতে আসে, কেউ জায়গার সীমানা নিয়ে, ইঞ্চি নিয়ে আলোচনা করতে আসে, ঠিক কিনা বলেন? আমার বাড়ির আমি অমুকের জায়গা পর্যন্ত আরও 1 ফিট পামু, আরও 2 ফিট পামু, আরও আধা ফিট পামু, 3 ইঞ্চি পামু, 6 ইঞ্চি পামু। আমার জায়গা এত লাখ টাকা শতক বলছে, এত লাখ টাকা শতক আমি জায়গা কিনতেছি। আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। সকাল শুরু হয় দুনিয়ার চিন্তা দিয়া, আর দিন শেষ হয়, রাত শুরু হয় দুনিয়ার চিন্তা দিয়ে, ঠিক কিনা বলেন? দুনিয়ার চিন্তা দিয়ে, দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া। অথচ দুনিয়া সম্পর্কে নবীজি হাদিস শরীফে বলছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আমি আল্লাহ তোরে ভুলি রে বান্দা, এই জন্য বান্দা তুই দুনিয়ার পিছনে পড়ে থাকিস না। তোর ছেলে মেয়ে, তোর বংশধর, তোর আওলাদ, তোর ধন সম্পদ, তোর বাড়ি গাড়ি, এগুলির জন্য আমি আল্লাহকে ভুলাইতে না পারি। তুই এটির পিছনে ধুকাই পইরা আমি আল্লাহকে ভুলে যাইস না, পরকালকে ভুলে যাইস না। তোকে একদিন চলে যেতে হবে, এটা তোর মাথায় রাখ। মৃত্যুকে বেশি করে স্মরণ কর। নবীজি বলছেন, নাসাই শরীফের 1823 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, আকসিরু যিকরা। নবীজি বলেন, বেশি বেশি পরিমাণে ওই সত্যটাকে স্মরণ করো। ওই সত্যটার নাম কি বলেন? মৃত্যু। এর চেয়ে বড় সত্য আর কিছু আছে? নাই। এই জন্য নবীজি বলছেন, আকসিরু যিকরা, ওই সত্যটাকে বেশি বেশি স্মরণে রাখো, 24 ঘন্টা মাথায় রাখো, ওই সত্যটাকে বেশি বেশি স্মরণ করো। হাযিমিল লাজ্জাত, যেই সত্যটা তোমার জীবনের আশা আকাঙ্ক্ষা, তোমার স্বপ্ন, তোমার স্বাদ, তোমার মজা, তোমার সব অহংকার, তাকাব্বুরি, তোমার নেতাগিরি, তোমার অফিসারগিরি, তোমার ক্ষমতা, তোমার সব কিছু মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ওই সত্যটাকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ পড়েন। ওই সত্যটাকে বেশি বেশি স্মরণ করো। ওই সত্যটাকে বেশি বেশি স্মরণ করো, করলে তোমার কি হবে? আখেরাত। তোমার আখেরাতের জন্য তোমার ওষুধ আছে। আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে ভুলে থাইকো না। শোনো, আখেরাত তোমার জন্য কি? আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়র। আল্লাহ বলেন, আখেরাত তোমার উত্তম জায়গা। সুবহানাল্লাহ।
এই দুনিয়ার তোমার সব কিছুর শেষ আছে, কিন্তু আখেরাতে যা পাইবা তার শেষ কোনো দিন হবে না। দুনিয়াতে শান্তি অশান্তি মিশ্রিত, আশা নিরাশা মিশ্রিত, সুখ দুঃখ মিশ্রিত, সুস্থতা অসুস্থতা মিশ্রিত। সবাই একতরফা, কেউ সুস্থ না, অসুস্থ আছে, একতরফা শান্তি না, অশান্তিও আছে, একতরফা সুখী না, দুঃখ আছে না নাই? আছে। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখ দুর্দশা বালা মুসিবতে ছিলেন নবী রাসূলগণ। কারা ছিলেন? নবী রাসূলগণ। এর জন্য কিয়ামত পর্যন্ত যে আল্লাহর কাছে যত বেশি প্রিয় হবে, সে তত বেশি বিপদ বালা মুসিবত ফেস করবে, সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবে। নবীজি হাদিস শরীফে বলেন, বুখারী মুসলিম হাদিস, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এক নম্বর আল আম্বিয়া, দুই নম্বর সুম্মাল আমসাল, তিন নম্বর ফাল আমসাল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আসাদুন নাসি বালাআন, সারা পৃথিবীর মানুষের ভিতরে সবচেয়ে কঠিন থেকে কঠিন বিপদ বালা মুসিবত এবং পরীক্ষার সম্মুখীন তিন শ্রেণীর মানুষ হয়ে থাকেন। এর মধ্যে প্রথম শ্রেণী যারা, তারা হলেন আম্বিয়া, নবীগণ। সুবহানাল্লাহ। তারা কারা? নবীগণ। সুম্মাল আমসাল, এরপরে নবীদের সাথে যাদের সম্পর্ক ঘনিষ্ঠ তারা। তিন নম্বর ফাল আমসাল, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের মধ্যে নবীদের পরের জাতি যারা, স্টেপে যারা, সাহাবাই কেরামদের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, কিয়ামত পর্যন্ত ফাল আমসাল, এই তৃতীয় শ্রেণীর মানুষগুলিও কিয়ামত পর্যন্ত বিপদ বালা মুসিবত পরীক্ষার সম্মুখীন হবে। তাই বলে এই কথা মনে করো না আরেকটা বেনামাজি সুদখুর ঘুষখুর কোনো মুসিবত নাই, এই কথা বলবে না, কখনো বলবে না, চিন্তাও করবে না যে সে তো ভালো আছে। সে কি আছে? ভালো আছে। কারণ নবী বলছেন, যারা আল্লাহর পথে নবীর পথে থাকবে তারাই বিপদ মুসিবতে পড়বে। ঠিক কিনা বলেন? তারা বেশি বিপদ মুসিবতে পড়বে। এজন্য আমরা পরকালকে প্রাধান্য দেব। ইহকাল, এই দুনিয়ার জিন্দিগি আমাদের মুহূর্তের ক্ষণিকের জিন্দিগি, পরকালের জিন্দিগি আমাদের উত্তম জিন্দিগি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের আমলে, বাদশাহ হারুনুর রশিদের ক্ষমতার আমলে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল বাহলুল রাহমাতুল্লাহ আলাই। নাম কি? বাহলুল। এই বাহলুলকে কেউ ডাকতেন বাহলুল পাগলা, কেউ ডাকতেন বাহলুল হাকিম। সুবহানাল্লাহ পড়েন। কেউ ডাকতেন বাহলুল পাগলা। যারা বাহলুলকে চিনতে পারতেন না তারা ডাকতেন বাহলুল পাগলা, আর যারা চিনতে পারতেন তারা ডাকতেন বাহলুল হাকিম। সুবহানাল্লাহ। বাহলুল হাকিম অর্থ বুদ্ধিমান বাহলুল, আর বাহলুল পাগলা মানে কি? পাগল বাহলুল। ঠিক কিনা কন? পাগল। আল্লাহর অলিদেরকে যারা চিনতে পারে না, আল্লাহর অলিদের কথা যারা বুঝতে পারে না, কথার হাকিকত যারা বুঝতে পারে না, তারা মনে করে এটা পাগল। তারা মনে করে কি? এটা পাগল। আর যারা চিনতে পারে তারাই মনে করে বুদ্ধিমান। এই বাহলুল হাকিম, তার গভীর সম্পর্ক ছিল বাদশাহ হারুনুর রশিদের সাথে। কার সাথে? বাদশাহ হারুনুর রশিদ ক্ষমতায়, প্রেসিডেন্ট। বাদশাহ হারুনুর রশিদের সাথে গভীর সম্পর্ক ছিল বাহলুল পাগলার, বাহলুল হাকিমের। তো বাহলুলের সাথে এমন সম্পর্ক ছিল বাদশাহ হারুনুর রশিদের যে বাদশাহ হারুনুর রশিদ তার সৈনিকদেরকে, বডিগার্ডদেরকে, তার রাজদরবারের যে পাহারাদার তাদেরকে বলে রাখছেন, এই বাহলুল যখনই আসবে আমার সাথে দেখা করতে, দিনে আসুক অথবা রাতে আসুক, যখনই আসুক বাহলুলকে আমার কাছে পাঠিয়ে দেবে, কোনো বাধা দেবে না। সুবহানাল্লাহ। কোনো বাধা দেবে না, বাহলুলকে পাঠিয়ে দেবে। এমন ডাইরেক্ট অনুমোদন দেওয়া ছিল, অর্ডার করা ছিল, আমার কাছে বাহলুলকে পাঠিয়ে দেবে। তাহলে বাদশাহ বাহলুলকে ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? বাহলুলকে ভালোবাসতেন। বাহলুল বাদশার দরবারে আসে যায়, কথাবার্তা বলে, আসে যায়। হঠাৎ করে একদিন বাহলুল শুনলেন বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ। বাদশাহ হারুনুর রশিদ কি? অসুস্থ, খুব অসুস্থ। এবার বাহলুল রওনা করছেন, বাদশাহ হারুনুর রশিদকে দেখতে যাবেন। রওনা করেছেন, দেখতে গেলেন, যায় বাদশাহ হারুনুর রশিদের মাথার কাছে বসলেন। বসার পরে বাহলুলকে বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহলুল, ও বাহলুল, আমি তো বিরাট লম্বা সফরের জন্য রওনা করেছি, বিরাট লম্বা সফরের জন্য রওনা করেছি। বন্ধুরা আমার, এর আগে বাহলুল আসা যাওয়ার মাঝখানে বাহলুলের হাতে বাদশাহ হারুনুর রশিদ, তার হাতের একটা লাঠি, বাদশাহ হারুনুর রশিদের হাতের একটা লাঠি
বাহলুলের হাতে দিয়েছিলেন। বাহলুলের হাতে দিয়া বলছিলেন, বাহলুল শোনো, এই লাঠিটা তোমার কাছে আমি আমানত রাখলাম। তোমার হায়াতি জিন্দেগির ভিতরে, তোমার জীবিত দশায় যদি তোমার চাইতে কোনো বুকা মানুষ পাও, তাইলে আমার পক্ষ থেকে এই লাঠিটা তার উপহার দিও। তারা দেখছেন বাদশাহ হারুন রশিদ কইছে, বাহলুল তোমার চাইতে বেশি বুকা এমন কোনো মানুষ যদি পাও, আমার পক্ষ থেকে আমার লাঠিটা তুমি তারে কি দিও? উপহার দিও। তোমার চাইতে কম বুকা হইলে দিও না, তোমার চাইতে বেশি বুকা হইলে দিও। এবার বাহলুলের হাতে লাঠি, বাহলুল লাঠি আমানত রাইখা দিছে। যেই দিন হারুনুর রশিদ অসুস্থ, দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে হারুনুর রশিদ বললেন, বাহলুল রে, আমি তো লম্বা এক সফরের জন্য প্রস্তুতি নিতেছি, রওনা হইতেছি লম্বা সফরের দিকে। এবার সফরটা কোন দিকে, কি সফর, কিভাবে সফর করবেন? বাহলুল কি বলল, বাহলুলের আলোচনা কি ছিল, বাহলুলের বিষয়টা কি ছিল, বাহলুলের মুখ্য উদ্দেশ্যটা কি ছিল, ওই জায়গাতে কি আলোচনা হয়েছিল, সেটা ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন আমরা সামনের দিকে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার মায়া পিছনে রেখে, এই দুনিয়ার সৌন্দর্য পিছনে রেখে, আখিরাতের চিন্তা, মৃত্যুর চিন্তা মাথায় রেখে সদা সচেতনভাবে দুনিয়ার জিন্দেগিতে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই